আপনার ফোন কি একটু বেশিই গরম হয়ে যাচ্ছে? বিশেষ করে আপনি যখন গেমিং বা চার্জিং বা ভিডিও দেখার সময় অনেক বেশি হিট হয়ে যাচ্ছে। ইগনোর করলে কিন্তু ব্যাটারি হেলথ আরও বেশি খারাপ হয়ে যাবে, পারফরমেন্স আরও বেশি খারাপ হয়ে আপনার ফোনটা ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। কাজেই আজকে যে ভিডিওটায় আপনি একবার ক্লিক করেছেন এটা পুরোটা দেখুন। আমি বেশ কিছু বিষয় বোঝাবো এবং কয়েকটা সেটিং দেখাবো এবং কিছু ওয়ার্কিং মেথড যেগুলো সেফভাবে ফোন টেম্পারেচার কমাতে সাহায্য করে। কাজে আপনি ভিডিওটা পুরো দেখুন, প্রত্যেকটা সেটিং করে নিন। দেখুন, মেনলি যে কারণটা হয়, স্মার্ট ফোন গরম হওয়া নর্মাল ব্যাপার, কিন্তু কিছু কিছু সিচুয়েশান এমন হয় যে ফ্রিকোয়েন্টলি ওভারহিটিং হলে লং টার্ম পারফরমেন্স, ব্যাটারি হেলথ আর ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্যাক্ট হয়। তাই হিটিং কন্ট্রোল করাটা খুব বেশি জরুরি। দেখুন, আপনি প্রথমে যেটা করবেন, আপনার ফোনে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করবেন, করে দেখবেন ব্যাটারি কোথায় লেখা আছে। ব্যাটারির ভেতরে যখন আপনি যাবেন, স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে ব্যাটারি ইউজড বাই অ্যাপ, সব থেকে বেশি ব্যাটারি কারা ইউজ করছে। এখানে যেমন যেমন রয়েছে ইনস্টাগ্রাম, যেমন রয়েছে ফেসবুক, এই জাতীয়। এবারে যেটা মেন বিষয় সেটা হচ্ছে, আপনি ভালোভাবে বুঝে নিন। এই ব্যাটারির ভেতরে গেলেন, ব্যাটারির ভেতরে গিয়ে এখানে যখন নিচে আসবেন, আপনি মোটামুটি দেখে নিতে পারছেন যে উপর থেকে নিচে কারা বেশি ব্যাটারি ইউজ করছে। এবার দেখুন, পাওয়ার সেভিং সেটিংয়ের ভেতরে এসে একদম নিচে এসে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্টের এখানে এসে আপনি সমস্ত অ্যাপ পেয়ে যাবেন। আপনাকে একবার একটু কষ্ট করতে হবে। যে সমস্ত অ্যাপগুলো সব থেকে বেশি ব্যাটারি খরচ করে সেই অ্যাপগুলোর ভেতরে যাবেন এবং অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, যদি এটা অন করা থাকে আপনি জাস্ট এটা অফ করে দেবেন। একবারই আপনি যদি কাজটা সেরে রাখতে পারেন, আপনাকে আর কিন্তু দ্বিতীয়বার এই সেটিংগুলো করতে হবে না। কিন্তু যে সুবিধাগুলো হবে, এখন যে অন যদি থাকে সেটা কি হচ্ছে আগে জেনে নিন। ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন ভিডিও এডিটিং অ্যাপ, এইগুলো কি করে, যখন ব্যাকগ্রাউন্ডে রান করে তখন সিপিইউ কিন্তু ব্যবহার হয় প্রচুর পরিমাণে, একটা প্রেশার পড়ে, যার ফলে হিট জেনারেট হয়। এবার আপনি যদি এটা অন থাকার পরিবর্তে অফ রাখতে পারেন, একবার এই সেটিংটা করে নিতে পারেন, তাহলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে লোড কম হয়ে যাচ্ছে, যার ফলে সিপিইউ স্ট্রেস কমে যাচ্ছে, অর্থাৎ সিপিইউ একটু শান্তি পাচ্ছে, যার ফলে হিট কিন্তু কম জেনারেট হয়। ঠিক আছে, এবারে দেখুন সেকেন্ড যে অপশান বা সেকেন্ড যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আমরা কি করি, আমরা ফোনটা চার্জে বসাই। চার্জে বসানোর সময় আমরা অনেক ক্ষেত্রেই কি করি, ভিডিও গেম খেলি, কিংবা দেখা যাচ্ছে কোনো ভিডিও কল করছি বা কোনো এইচডি মুভি দেখছি। এই সমস্ত করলে কিন্তু ব্যাটারি হেলথ খুব খারাপ হয়, ফোনের পারফরমেন্স নষ্ট হয় এবং আপনার ফোনটা কিন্তু অনেক বেশি গরম হয়ে যায়। সবসময় জানবেন যে যখন আপনি ব্যাটারিটা চার্জে বসাচ্ছেন তখন এমনি অলরেডি একটা হিট জেনারেট হয়, এবং সেই একই টাইমে যদি আপনি গেমিং খেলেন বা ভিডিও কল করেন তাহলে ডবল হিট হয়। তাহলে আপনাকে কি করতে হবে, অন্তত পক্ষে চার্জিংয়ের সময় হেভি ইউজ অ্যাভয়েড করতে হবে। তাহলে ব্যাটারি টেম্পারেচার সেভ রেঞ্জে থাকে। কারণ ব্যাটারি যদি সবসময় এরকমভাবে ইউজ হয়, সেক্ষেত্রে লং টার্মে কিন্তু ব্যাটারি হেলথ খারাপ হয়, সঙ্গে ফোনের যাবতীয় যে সিস্টেম সেটা কিন্তু নষ্ট হয়। সেটা লং টার্মের জন্য ভালো না। এবং সবথেকে ভালো হয়, যখন আপনি ব্যাটারি চার্জে বসাবেন তখন ফোনের কেস, অর্থাৎ পেছনের যে কভারটা, এটা কিন্তু খুলে রাখবেন। কারণ এই কভারের জন্য একটা এক্সট্রা হিট জেনারেট হয়, যেটা আপনি যদি একবার কভার খুলে ফোন চার্জ দেওয়া অভ্যাস করেন তখন আপনি কিন্তু বুঝতে পারবেন। আপনি ভাবছেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ব্রাইটনেস, এটা কিন্তু খুব নর্মাল একটা বিষয় মনে হয় না, কিন্তু এটা নর্মাল নয়। এটার একটু কমা বা বাড়াতে আপনার ফোনের যে টোটাল ডিসপ্লের উপরে লাইটটার যে এফেক্ট, অর্থাৎ এই লাইটের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি প্রয়োজন হয়। এবং সবসময় জানবেন, ব্যাটারি যত ইউজ হবে, যত দ্রুত ইউজ হবে, ফোন তত বেশি হিট জেনারেট করবে। এটা একদম কমন বিষয়। এটা আপনি একবার যতটা প্রয়োজন ততটা রাখুন, রেখে আপনি খেয়াল করে দেখুন, বা আপনার চোখের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, মানানসই হচ্ছে সেরকমভাবে রাখুন। তারপরে আপনি খেয়াল করে দেখুন, আপনি বুঝতে পারবেন যে ব্যাটারির সাথে সাথে ফোন হিটিংয়ের বিষয়টা কী। এবং সবসময় মনে রাখবেন যে আপনার ফোনে যে সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারের সিস্টেম অপটিমাইজেশান যেখান থেকে হয়, সেই জায়গাগুলোকে সবসময় কিন্তু আপডেট করাটা প্রয়োজন। অর্থাৎ আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে এখানে সফটওয়্যার লিখে দেবেন,
ঠিক আছে? সফটওয়্যার যদি আপনি লিখে দেন তখন দেখবেন সফটওয়্যার আপডেট অপশানটা চলে আসবে এবং এখানে দেখুন 3 ডটে ক্লিক করলে অটো আপডেট আমি বলবো না করতে, কিন্তু যদি একবার এখানে চলে আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপডেটটা আপনার মাঝে মধ্যে করে নেওয়া দরকার, একটু পরে হোক কিন্তু করে নেওয়া উচিত। কারণ কি, ম্যানুফ্যাকচারার পারফরমেন্স অপটিমাইজেশন করার জন্য এই আপডেটটা দেয়। ঠিক আছে, আপডেট করলে থার্মাল যে ম্যানেজমেন্ট ইমপ্রুভড হয়। ঠিক আছে, এবার এটা না করলে হয় না। এবার আপনি দীর্ঘদিন যদি ফেলে রাখেন সেক্ষেত্রে প্রবলেমটা কিন্তু বাড়ে ছাড়া কমে না। এবং আপনি সবসময় মাথায় রাখবেন যে লাইট ভার্সান যে অ্যাপগুলো রয়েছে চাইলে সেগুলো ইউজ করতে পারেন, কারণ আপনি যখন ভারী অ্যাপ ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু এই পারফরমেন্স অনেকটা ফোনের নষ্ট হয়, কিন্তু লাইট ভার্সান ইউজ করলে সেটা অনেকটা কম হিট জেনারেট করে। আর সবসময় জানবেন যে আপনার ফোন আমরা সবসময় বাড়িতে ইউজ করি, অনেক সময় রাস্তাঘাটে ইউজ করি, যাই করুন না কেন আপনি চেষ্টা করবেন অ্যাভয়েড ডাইরেক্ট সানলাইট ইউজ। অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে যদি ফোনটা থাকে সেটা মানে থাকলে বেশি গরম এমনিতেই হয়, যাতে না থাকে সেই ব্যবস্থা করবেন। আর রিস্টার্ট ফোন উইকলি, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে অন্তত একবার যদি ফোনটা রিস্টার্ট করতে পারেন খুব ভালো হয়। আর ক্লোজ আনইউজড ট্যাব, অর্থাৎ অনেক সময় এখানে যে ট্যাবগুলো রয়েছে না অনেক আনইউজড থেকে যায়, সেগুলো আপনি চাইলে ক্লিন করতে পারেন। ঠিক আছে, এবারে অপ্রয়োজনীয় অ্যাপ যতগুলো রয়েছে আপনার ফোনে যদি আপনি না ইউজ করেন সেগুলো ফোনে ফেলে রেখে তো লাভ নেই, সেগুলো ডিলিট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোন অনেক বেশি ফাস্ট থাকবে, ফোন সহজে গরম হবে না। এবং সবসময় এই যে আমরা চার্জারটা ব্যবহার করি এর সাথে হিটের বিশাল বড় একটা কানেকশান রয়েছে, কাজে আপনি সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল চার্জার ব্যবহার করবেন। ঠিক আছে, সিম্পল হ্যাবিট আপনি যদি রাখতে পারেন লং টার্মে আপনার ব্যাটারি হেলথ ভালো থাকবে, ফোনের পারফরমেন্স ভালো হবে এবং হিট জেনারেট কিন্তু সহজে হবে না। কাজেই আপনি এইগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ফোনের হিট প্রবলেম অনেকটা কমে গেছে। এবং সবসময় আমি আপনাকে সবসময় বলবো অন্তত দিনে 2 থেকে 5টা মিনিট ফোনটা সুইচ অফ করে রাখতে পারবেন, অন্তত সপ্তাহে 30 মিনিট বা রাতের বেলা ঘুমানোর সময় কিছুক্ষণ। যদি ফোনটাকে মাঝে মধ্যে সুইচ অফ করে রাখতে পারেন, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ফোনের যে পারফরমেন্স সব দিক থেকে ভালো হবে, সব দিক থেকে। ফোন ল্যাগ কমে যাবে, হ্যাং করবে না, অর্থাৎ আগে যে প্রবলেমগুলো আপনি বেশি পরিমাণে ফেস করতেন সেটা কিন্তু অনেকটা কমে যাবে। শুধুমাত্র ফোনটাকে যদি দিনে অন্তত 2 থেকে 5 মিনিট কিংবা সপ্তাহে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা সুইচ অফ করে রাখতে পারেন, জাস্ট এইটুখানি কাজ যদি আপনি করতে পারেন, অর্থাৎ যেগুলো প্রথম থেকে দেখালাম সেইগুলো করবেন। আপনি অরিজিনাল চার্জার ইউজ করবেন, যখন চার্জ দেবেন তখন ব্যাটারির পেছনের কভারটা খুলে নেবেন এবং ব্যাকগ্রাউন্ডে যে ভারী অ্যাপগুলো প্রচুর পরিমাণে সিপিইউকে ব্যবহার করছে, র্যামকে ব্যবহার করছে, প্রসেসরকে ব্যবহার করছে, সেগুলো যাতে না করতে পারে সেই জন্য রেস্ট্রিক্ট করে দেবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যাতে না রান করতে পারে। এগুলো করুন, এগুলো করার পরে একবার ফোনটাকে রিস্টার্ট করুন, ফোনটা সুইচ অফ করে পারলে 5-7 মিনিট রেখে দিয়ে অন করে তারপর ব্যবহার করুন, আপনি অটোমেটিক্যালি পার্থক্যটা বুঝতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।